পয়েন্ট, হজ কখন ফরজ। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই এশিয়ার এই তিনটা দেশের অধিকাংশ মানুষের ধারণা হজ ফরজ বুড়া বয়সে। দাড়ি টুড়ি পাইকে গেলে পরে তখন কি করবে? হজ করবে। আমাদের এক উস্তাদ বলছেন যে হজে যখন যাই যত বুড়া দেখি তখন আগেই কনফার্ম এটা বাংলাদেশি, নাইলে ইন্ডিয়ান। দাড়ি পাকা সব কোথায় যায়? হজে। না, হজ একটা কষ্টসাধ্য জিনিস, পরিশ্রমের জিনিস। অনেক সময় দেখা যায় বার্ধক্য যখন হয়ে যায়, মুরব্বী যখন হয়ে যায়, অনেক বিধান কি থাকে না, মনে থাকে না। তখন দেখা যায় হজের কিছু বিধান রয়েছে যেগুলো ফরজ, হজের কিছু বিধান রয়েছে যেগুলো ওয়াজিব। তো বার্ধক্যের কারণে, ব্রেন দুর্বল হওয়ার কারণে অনেক সময় ফরজ ছুটে যায়। যদি মাসআলা দেন, কেউ হজ করে আসলো, আসার পর বলল উনি মিনায় যায় দিছে ঘুম, আরাফায় কি যায় নাই, অথচ আরাফায় অবস্থান করা কি ফরজ। উনি আরাফায় যায় নাই, আসলো, আসার পর হুজুর রে কি যেন খেজুর আর জমজমের পানি দিল। হুজুর তো খুশি। হুজুরে কি দিছে? জমজমের পানি আর খেজুর দিছে, হুজুর খুশি। তো কিভাবে হজ করলেন তো কারগুজারি শোনান। আরে কোয়েন নেই, এত কষ্ট আগে বুঝতে পারি নাই, পরে ঘুরতে ঘুরতে মিনাই দিছি এক ঘুম, আরাফায় কি আর যাই নাই। এখন হুজুর যদি কয় যে আপনার হজ কি হয় নাই, 7 লাখ টাকা দিয়ে হজ করছি, এত সস্তা হজ আমার না হয় কেমনে? কি ভাই, ওটা কি মানে মুখের জোরে চলবে না দেহের শক্তিতে চলবে? ওখানে দেহের শক্তি আর মুখের চাপার জোর চলবে না। ওখানে কিছু বিধান রয়েছে, ওগুলো আপনার পালন করতেই হবে, ওটি ছাড়ার কোনো সিস্টেমই নাই। হজের কিছু ফরজ রয়েছে, কিছু ওয়াজিবাত রয়েছে, এগুলো আপনার পালন অবশ্যই করতে হবে। এ কারণে হজ করতে হবে কখন? 1 নাম্বার হচ্ছে যখনই আপনার ক্ষমতা এসে যাবে তখনই আপনি হজ করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, শরীর স্বাস্থ্য ভালো থাকতে হজ করেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হাদিস রয়েছে। হযরত ইব্রাহিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম, আমি আমার বাবাকে কোরআন শোনাচ্ছিলাম। এই হাদিসটি রয়েছে নাসাই শরীফের 690 নম্বর হাদিস। ইব্রাহিম একজন তাবিঈ ছিলেন। উনি বলেন যে আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম। তো বাবাকে যখন আমি কোরআন শোনাচ্ছিলাম রাস্তার মধ্যে, তো কোরআন তেলাওয়াতের মাঝখানে সেজদার একটা আয়াত কি এসে গেল। তো বাবা সেজদার আয়াত শুনে সাথে সাথেই কি ওই রাস্তার মধ্যে কি দিয়ে দিছে? সেজদা দিয়ে দিয়েছে। আমাদের অনেক সময় এটা গাফলতি হয়, এটা অপ্রাসঙ্গিক কথা। আমরা যখন কোরআন পড়ি, কোরআনের মধ্যে তেলাওয়াতে সেজদা আছে না? তো তেলাওয়াতে সেজদা যখন পড়ব তখন সাথে সাথেই কি দিব? সেজদাটা দিয়ে দিব না 3 দিন 4 দিন পরে দিব? সাথে সাথেই কি সেজদা দিব। তো সন্তানের তেলাওয়াতের সেজদা শুনে বাবা সাথে সাথে কি দিলেন? জমিনের মধ্যে সেজদা দিলেন। ইব্রাহিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, আব্বা আপনি রাস্তার মধ্যে কি দিয়ে দিলেন? সেজদা দিয়ে দিলেন। তখন তিনি বলেন, আমি রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারি থেকে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদ কোনটা প্রথম? কোন মসজিদটা প্রথম? তখন আল্লাহর রাসূল সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াত পড়ে শোনাই দিলেন। সুবহানাল্লাহ। যে মসজিদ সমূহের মধ্য থেকে, ঘর সমূহের মধ্য থেকে সর্বপ্রথম ঘর হচ্ছে মক্কাতুল মুকাররমা। আবু যর গিফারি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ পরের মসজিদ কোনটা? আল্লাহর রাসূল বললেন, পরের মসজিদ হচ্ছে মসজিদে আকসা। তখন আবু যর গিফারি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 2 মসজিদের মধ্যে ব্যবধান কতটুকু? আল্লাহর রাসূল বললেন 40 বছর। কত বছর? তো প্রথম ঘর হচ্ছে কাবা, কাবা ঘর নির্মাণের 40 বছর পর কোনটা নির্মাণ হয়েছে? মসজিদে আকসা। 40 বছর ব্যবধান। অতঃপর আল্লাহর রাসূল যেটা বলেন এটা হচ্ছে টু দা পয়েন্ট, মূল বিষয়। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনকে আমার উম্মতের জন্য মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুমিন যেখানে যে অবস্থায় থাকে পবিত্র জমিনের মধ্যে যদি নামাজ আদায় করে, আমি সাথে সাথে ওই নামাজ কবুল করে নিব। নামাজের জন্য মসজিদই ঢুকতে হবে এমনও যদি আপনি প্লেনে থাকেন তখনও আপনি নামাজ ছাড়া যাবে না। আপনি ক্ষেত খামারে আছেন তখন
যেমন জোহরের সময় খেত খামার করতেছেন, কিন্তু আপনি এটা জানেন আপনার যে হাতে যে কাজটা আছে ওই কাজ শেষ করতে করতে আসর হয়ে যাবে। এরকম হয় কি না ভাই? কাজটা শেষ করতে করতে আসর হবে, তখন আপনি এই জোহরটা কিভাবে পড়বেন? আমরা কি করি, জোহর কাজা, এরপর আসরের পর বাড়িতে আইসা সুন্দর করে গোসল কইরা জোহর আর আসর একসাথে কি করি, কাজা পড়লাম না, কাজা করে দিলাম না। আপনি যদি খেত খামারে থাকেন, আসা যদি কষ্টকর হয়, আশেপাশে যদি পানি থাকেন, ওই পানি দিয়ে যদি উযু করে ও জমিনের মধ্যে যদি ফরজ নামাজ পড়ে ফেলেন, কবুল করবে কে? আল্লাহ কবুল করবে। কত সুন্দর বিধান। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম যে দ্বিতীয় মসজিদ আর প্রথম মসজিদের মধ্যে ব্যবধান এত বেশি, 40 বছর, তো জমিনের উপর নামাজ পড়লে ওটা আল্লাহ তাআলা কি করে নেয়? কবুল করে নেয়। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি রয়েছে আত-তারগীব ওয়াত তারহিবের 1111 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন মুমিন বান্দা যেন তাড়াতাড়ি কি করে নেয়? হজ করে নেয়। তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। এই হাদিসটি রয়েছে ইবনে খুজাইমার 2506 নম্বর হাদিস, এবং এই একই হাদিস রয়েছে মুসনাদে আহমদের 2867 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন তাড়াতাড়ি হজ করো, কেননা তোমার মধ্যে 3টা জিনিস তাড়াতাড়ি তোমার সাথে সাক্ষাৎ করবে। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে অর্থ তোমার কাছে থাকবে না। অর্থ, যে অর্থটা বর্তমান আছে এই অর্থটা তোমার কাছে কি থাকবে না। 2 নাম্বার হচ্ছে যে সুস্থতা আছে এই সুস্থতাও কি থাকবে না। 3 নাম্বার হচ্ছে এমন এক প্রয়োজন আসবে, রক্ষিত সম্পদ নষ্ট হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি কি করে নাও? হজ করে নাও, কেননা এগুলো মানুষের কাছ থেকে খুব দ্রুত কি সরে যায়। কথার কথা, আজ থেকে 20 বছর আগে হজ করতে 1 লক্ষ টাকা দিয়ে কি করা যাইতো? হজ করা যাইতো কি যাইতো না? 20 বছর 30 বছর আগে 1 লক্ষ টাকায় হজ করা যাইতো। তখন তো আপনি 3 লক্ষ টাকার মালিক ছিলেন, তখন আপনি হজ করেন নাই। এখন এত বছর আসার পর এখন বর্তমানে 7 লাখ 8 লাখ টাকা হজ, তাহলে ওই হজের বিধান কি আপনার কাছ থেকে রহিত হয়ে গেছে? না, হজের বিধান রহিত হয় নাই। আপনি যে হজ করলেন না, এটার খেসারত আল্লাহ তাআলার কাছে দিতে হবে ফরজ বিধান লঙ্ঘন করার কারণে। এ কারণে তাড়াতাড়ি হজ করতে। এখন আমরা আগামী বছর বাঁচবো কিনা কেউ বলতে পারি, কিন্তু এভারেজে একজন ব্যক্তির কাছে বর্তমান 7 লাখ কি 8 লাখ টাকা হজ করতে কত লাগে এখন আনুমানিক কেউ বলতে পারেন? 7 লাখ 8 লাখ, ধরলাম 8 লাখ, একেবারে মার্কেটিং সহকারে 8 লাখ। 10 লক্ষ টাকা আছে। এবার বলেন তো তার শক্তি সামর্থ্য সব ঠিকঠাক আছে, তাহলে এই ব্যক্তির উপর হজ ফরজ না? এখন এই ব্যক্তি যদি হজ না করে মারা যায়, আল্লাহ তাআলা বলেন আমি তার কোনো জিম্মাদারি রাখি না। আল্লাহ রাসূল বলেন আমি তার ব্যাপারে কোনো জিম্মাদার রাখি না। অথচ আমাদের সমাজে এমন অহরহর ব্যক্তি রয়েছে যে 10 লক্ষ টাকার মালিক, কিন্তু সে হজ করতেছে না। আছে কিনা? 10 লক্ষ টাকার মালিক, তার উপর হজ ফরজ, কিন্তু সে হজ করতেছে না। মনে করতেছে দাড়িটা পাকলে পরে হজ করব, মেয়েকে বিবাহ দিলে পরে হজ করব, ব্যবসা বাণিজ্য করতেছি বা চাকরি করতেছি, রিটায়ার করলে ওই যে পেনশনের টাকা ওটা দিয়ে কি করব? হজ করব। প্রিয় ভাই আমার, হজ যদি পিছায় দেন, আর হজ এমন না যে কাজা নামাজ, জোহরের নামাজ কাজা হইছে রাত্রেবেলা পড়ে দিলে কি হয়ে যায়। হজ বিষয়টা কি এমন? এটা জিলকাদ জিলহজ, জিলহজ মাসে হজ করতে হয়। আপনি যদি মুহররম মাসে হজ করেন, ওই সিস্টেম আছে, হজ হবে? হজ হবে না। নির্ধারিত সময়, নির্ধারিত কিছু কর্মকাণ্ডের মাধ্যমে হজ করতে হয়, কিন্তু আপনার উপর হজ ফরজ, আপনি হজ করলেন না। আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা গেল না কাফের হয়ে মারা গেল, আমি রাসূল তা জানি না। সর্বশেষ আরেকটা হাদিস শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, কি দিয়েছে? অর্থ। 2 নাম্বার হচ্ছে সুস্থতা দিয়েছে। দেওয়ার পর অর্থ আছে, সুস্থতা আছে, 1 বছর সে হজে আসে নাই, পরের বছরও সে হজে আসে নাই, কয় বছর গেল? পরের বছরও হজে আসে নাই 3 বছর, পরের বছরও হজে আসে নাই 4 বছর,
পরের বছরও হজে আসে নাই, এই 5 বছর সে হজে আসে নাই। আল্লাহ তাআলা, এটা হাদিসে কুদসি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ বলেন যে সে বঞ্চিত হয়ে গেল। 5 বছর আপনি ক্ষমতা রাখেন, হজ করলেন না, অতঃপর ইন্তেকাল করলেন, আল্লাহ বলেন সে বঞ্চিত। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে বঞ্চিত কি থেকে বঞ্চিত? সে জান্নাত থেকে বঞ্চিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যাদের উপর হজ ফরজ অবশ্যই যেন আমরা হজ করি। 3 নাম্বার যে কথাটা সেটা হচ্ছে কতবার ফরজ? একবার ফরজ। হজ কতবার ফরজ? একবার ফরজ। বাকি একাধিকবার যদি হজ করে ওটা কি হবে? মুস্তাহাব হবে, নফল হবে, সুন্নাত হবে। কিন্তু হজ কয়বার ফরজ? একবার ফরজ। সুতরাং যাদের উপর হজ ফরজ অবশ্যই যেন আমরা হজ করি। হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে মারা যায়, কঠিন শাস্তির কথা রয়েছে। আর হজের ফাজাইল সম্পর্কে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজ করলো সুন্দরভাবে, অতঃপর নিজ বাড়িতে ফিরে আসলো, সে কেমন যেন আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। সুবহানাল্লাহ। আজকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে না। তো যদি হজ্জে মাবরুরা করা যেতে পারে তো আল্লাহ তাআলা কা ওয়ালাদাতু উম্মু, সে কেমন যেন আজকে মায়ের গর্ভ থেকে বের হলো। এই কারণে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে অবশ্যই আমরা হজ করব। আর যাদের উপর হজ ফরজ হয় নাই, নিয়ত করি আল্লাহ তাআলা আমাদেরকে যেন হজ করার তৌফিক দান করেন।